জয় তারা, জয় জয় তার, জয় তার। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য, মায়ের ভক্ত এবং অন্যান্য যারা মায়ের ভক্ত আছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আমার চ্যানেলের নাম কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকে কালী কথায় আপনাদেরকে যে গল্পটি বলতে চলেছি, সেখানে দক্ষিণেশ্বরে মা যখন আসেন, পা রাখেন, সেই সময়কার একটি ঘটনা। শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বরের পদার্পণ। দেবতুল্য স্বামী পেয়েছেন শ্রী শ্রী মা, স্বয়ং ভোলা মহেশ্বরের মতন তার স্বামী, অথচ কয়েক বছর আর স্বামী দর্শন তিনি পাননি। যখন মাতা শারদা মাত্র 14 বছর বয়স, তখন স্বামীর সঙ্গে কামারপুকুরে প্রায় 7 মাস কাটিয়েছেন। সেই সময় স্বামীর সঙ্গলাভে তিনি যে বিদ্যা দিব্য আনন্দের অধিকারী হয়েছিলেন তা তিনি কখনো ভুলবেন না। সেই স্বর্গীয় সুখ স্মৃতি বারংবার তার মনে পড়ে এবং মনকে উত্তাল করে তোলে। স্বামীর জন্য উত্তল মন নিয়ে জয়রাম বাটিতে বাবার বাড়িতে 4 বছর কাটিয়ে গেল মা শারদা। তিনি 18 বছর বয়সে পা দিলেন। এদিকে চতুর্দিকে ঢিঢি পড়ে গেছে তার স্বামীকে নিয়ে। কামারপুকুর তো বটেই, জয়রামবাটি গ্রামের নারী পুরুষরাও তার পরম আরাধ্য। প্রতি দেবতাকে নিয়ে ভীষণ ঠাট্টা তামাশা ও ব্যঙ্গ বিদ্রুপ করে চলেছে। কোনো মেয়ে কি সহ্য করতে পারে তার স্বামীর সম্পর্কে এমন কটূক্তি? ভীষণ ইচ্ছে হচ্ছে মা শারদা তার স্বামীকে দেখতে যাবে। তিনি নিজের চোখে তার দেবতুল্য শিবতুল্য স্বামীকে দেখতে চান স্বচক্ষে। কিন্তু কিভাবে দেখা হবে তার স্বামীর সঙ্গে? তখনকার দিনে কোনো গাড়ি ঘোড়া ছিল না যাতায়াতের জন্য রেল ব্যবস্থা। যা হোক, সারা ভারতবর্ষের মানুষই যেমন গঙ্গা স্নানে পুণ্য অর্জনের একটা লাভ থাকে, তেমন জয়রামবাটির অসংখ্য রমণী জোটবদ্ধ হয়ে একদিন বহু দূর রাস্তা হেঁটে গঙ্গা স্নান করবেন বলে ঠিক করলেন। সুতরাং মা শারদা সুযোগ এসে গেল। তিনি বাবার কাছে বিনীত আবদার জানালেন তিনি ওই রমণী সঙ্গে গঙ্গা স্নানে যাবেন। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় পুত্রীর মনের আকুলতা অনুভব করলেন। তিনি খুশি হয়ে বললেন, তখন 1278 বঙ্গাব্দে ফাল্গুনী পূর্ণিমা আসি করছে। গঙ্গাযাত্রীদের দলে রামচন্দ্রের কন্যাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরের পথ হাঁটতে লাগলেন। উদ্দেশ্য সামান্যই, দোল পূর্ণিমা, শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ণ আবির্ভাব তিথি, গঙ্গা আবগহন। দীর্ঘ হাঁটা পথ। সঙ্গীদের সঙ্গে পথ চলতে চলতে মনের আনন্দে প্রথমে 2-3 দিন বেশ কেটে গেল। কিন্তু এত দূর হাঁটা পথ মা শারদার জীবনে এই প্রথম। তিনি হাঁটতে পারছেন না, সে ব্যথা 2-3 দিন বলতে পারেননি। তৃতীয় দিন তার হাড় কাঁপিয়ে জ্বর এলো এবং পিতার বিশেষ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ালো। বাধ্য হয়ে পিতা পুত্রীর পথিপাদস্য এক চটিতে আশ্রয় নিলেন। ঘোর জ্বরে আচ্ছন্ন মা শারদা প্রায় অচৈতন্য অবস্থায় শয্যাশায়ী হলেন। আশ্চর্য, হঠাৎ গভীর রাতে
কার স্নিগ্ধ স্পর্শে চমকে উঠলেন তিনি। তার সামনে অপরূপ রূপময়ী এক দেবীকে তিনি দেখতে পেলেন। তার রং কালো হলেও কিন্তু অতুলনীয় তার রূপ। মাতাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? কে তুমি? বিস্ময় জড়িত কণ্ঠে উচ্চারণ করলেন মা শারদা। মা শারদার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সেই রূপময়ী সাহায্যে বললেন, আমি তো দক্ষিণেশ্বরে আছি, ভয় কি? এই তো তুমি ভালো হয়ে গেছো। তুমি আমাদের কে হও গো? প্রশ্ন করলেন মা শারদামণি। হাসেন প্রসন্নময়ী, বললেন, আমি তোমার বোন। ভয় কি তোমার? বিস্ময়ী বললেন, শারদা, ও তাই বটে। পরের দিন পিতা রামচন্দ্র দেখলেন মা শারদার আর জ্বর নেই, তবে শরীর বেশ দুর্বল। রাতের দিব্য দর্শন করে শারদা অবশ্য মনে আবার যথেষ্ট উৎসাহ পেয়ে গেলেন। বাবার সঙ্গে হাঁটতে লাগলেন। শ্রী রামচন্দ্র ঠিক করলেন মেয়েকে আর পথশ্রমে যেতে হবে না। সৌভাগ্যবশত একটা পালকিও তিনি পেয়ে গেলেন। একদিন পর দক্ষিণেশ্বর গঙ্গার চঞ্চল স্রোতে দাঁড়ালো একটি ছোট্ট নৌকা। নৌকা থেকে নেমে এলো জননী মা শারদা। সঙ্গে রয়েছে তার পিতা রামচন্দ্র। আর মন্দির প্রাঙ্গণ থেকে শোনা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুরের মধুর কণ্ঠ। বলছেন, ওরে ওরে হৃদয়, দেখ কে এইছে, এই প্রথমবার এইছে রে, বারবেলা নেই তো। মা শারদা ছিলেন অসম্ভব লজ্জাশীল। তিনি স্বামীর কাছে বড় ঘোমটা দিয়ে থাকতেন। ঘোমটায় ঢাকা হয়ে তিনি সোজা চলে গেলেন শ্রী শ্রী ঠাকুরের ঘরে। শ্রী শ্রী ঠাকুর তার ভাগ্নেকে বললেন, ওরে ওরে হৃদু, মাদুর পেতে দে রে। তারপর তিনি নিবিড় আগ্রহে পরম প্রেমে বললেন, তুমি এসেছো? বেশ করেছো, বেশ করেছো। এতদিনে এলে তবে? সেদিন কি আর আছে? এখন কি আমার সেজবাবু মথুরবাবু আছে যে তোমার যত্ন করবে? আমার ডান হাত ভেঙে গেছে। ঘোমটার ফাঁক দিয়ে প্রাণ ভরে স্বামীকে দেখলেন অষ্টাদশী শ্রী শ্রী মা শারদা। তার স্বামীর সম্বন্ধে বাজে লোক যা যা বলছিল তা তো কিছুই না, বরং তাকে দেখে মা শারদা মায়ের হৃদয়ে অন্তঃপুর যেন উজ্জ্বল আলোয় ভরে উঠল। কথাবার্তা শেষ করে মা শারদা দেবী নাহাবাত যেতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বাধা দিয়ে বললেন, না না, ওখানে ডাক্তারের দেখতে অসুবিধা হবে, তুমি এখানেই থাকো। রাতে স্বামী স্ত্রী একই ঘরে রইলেন। স্বামী তার স্ত্রীর দেহের কোনো সংঘর্ষ নেই, শুধু দুটি আত্মার মিল। শ্রী শ্রী রামকৃষ্ণ একধারে সন্ন্যাসী, আবার গৃহী। এ এক পরম আশ্চর্য শিক্ষা আমাদের জন্য। স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো জৈব সম্বন্ধ নেই, শারীরিক সম্বন্ধ নেই, অথচ পরস্পরের মধ্যে অপরিসীম প্রেম। সে প্রেম না আছে উচ্ছলতা, না আছে অবসাদ, না আছে অতৃপ্তি। লীলাসঙ্গিনীর সঙ্গে পৃথক শয্যা রচিত তার সঙ্গিনী একটি মেয়েরও শারদার সঙ্গে সবার ব্যবস্থা হলো। 2-3 দিন শ্রী শ্রী মা সম্পূর্ণ অসুস্থ হয়ে গেলেন। তিনি নহবতে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের গর্ভধারিণী জননী চন্দ্রমণি ও তখনও সেখানে থাকেন। তিনি পুত্রবধূর সঙ্গে নহবতে থাকতে চাইলেন। নহবতের ঘরণী অবশ্য বিশেষ বড় নয়। শারদা দেবী নহবত থেকে উল্লেখিত প্রাণে শাশুড়ি মায়
মায়ের ও দেবতুল্য স্বামীর সেবায় দেহ নিমগ্ন করে দিলেন। সারদার পিতা রামচন্দ্র সারদাকে পরম আহ্লাদিত দেখে এবং ঠাকুরের সপ্রেমে সশ্রদ্ধ ব্যবহারে আনন্দিত হয়ে কয়েকদিন পরেই হৃৎপৃষ্ট দৃষ্টচিত্তে জয়রাম বাটিতে ফিরে গেলেন। মা সারদা সারাদিন নহবতে থাকলে ও রাতে তিনি ঠাকুরের সঙ্গে এক বিছানায় শুতেন। এইভাবে কয়েকদিন নয়, দুদিন নয়, সুদীর্ঘ 2.5 মাস কাল তারা একসঙ্গে ছিলেন। তাহলে গল্পটি শুনলেন। গল্পটির নাম কি আগেও আমি বলেছি, শ্রী শ্রী মা এর দক্ষিণেশ্বরে পদার্পণ। যখন মা প্রথম এসছিলেন দক্ষিণেশ্বরে, সেই সব নিয়ে একটি ঘটনাটি ভালো লাগলে পরে প্লিজ শেয়ার করুন প্রচুর পরিমাণে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।